নমস্কার। নমস্কার। আমার সব বন্ধুরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এলাম গল্পের আসরে। আজ যে গল্পটা বলবো, এটা গল্প নয়, একটা সত্য ঘটনা আপনাদের কাছে পরিবেশন করব। আমার যে ভাগ্নি মেলবর্নে থাকে, সেই ভাগ্নিরই খুব ক্লোজ ফ্রেন্ড, সেও মাঝে মাঝে আমাদের চন্দননগরে বাড়িতে এসছে। সেই ভাইও আমার বাড়িতে এসছে। তার ভাই নাম সূর্যপ্রকাশ। সে মেলবোর্ন থেকে এই মাস দুয়েক হয়েছে কলকাতায় চন্দ্রা ফিরেছে। সেই চন্দ্রারই ভাই সূর্যপ্রকাশ। সে এইচএস দেওয়ার পর থেকেই না, তার ভেতরে একটা চাপা মনের আশা প্রকাশ পেল যে ভূত দেখার, ভূত নিয়ে রিসার্চ করবে। সেই ভূতও যত গল্প শুনতো বিশ্বাস করতো না ভূত কি জিনিস। তার জন্য ভূত দেখার জন্য ও মাঝে মাঝে শ্মশান ঘাটে যেত। তান্ত্রিকের সঙ্গে মরার ওপর বসে তান্ত্রিক মরা জাগিয়ে যে পুজো করত, সে সামনে বসে সে উপলব্ধি করত। তার সাথে এক বন্ধু যেত সূর্যপ্রকাশে। সে দেখত সূর্যপ্রকাশের পেছনে সেই মূর্তিটা, নারী মূর্তিটা, যে নারী মূর্তির ওপর তান্ত্রিক বসে পুজো করছে, সেই নারী মূর্তি যেন সূর্যপ্রকাশের পেছনে এসে দাঁড়িয়েছে। এরকম দৃশ্য তার বন্ধু অনেকদিন লক্ষ্য করেছে, কিন্তু সূর্যপ্রকাশ কিন্তু পেছন ফিরে কিছু দেখতে পারেনি। সূর্যপ্রকাশ তাকিয়ে দেখে তার বন্ধু ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু সূর্যপ্রকাশকে দেখা দেয়নি। সূর্যপ্রকাশ অনেক রিসার্চ করেছে, অনেক এই প্যারানর্মাল যারা নিয়ে রিসার্চ করে, ভূত নিয়ে রিসার্চ করে, তাদের টিমের সঙ্গেও ঘুরেছে। কলকাতার যেসব হন্টেড হাউস আছে সেই সব হন্টেড হাউসেও গেছে। ভৌতিক ভৌতিক যেখানে কাণ্ড হয়, মানে ভূতের সারা শব্দ কথোপকথন, সেই গোস্ট সাউন্ড যে বক্সটা আছে তাতে তাদের শব্দ শুনেছে। সে কিন্তু ভূতকে কখনো উপলব্ধি করতে পারেনি বা দেখেনি। তার জন্য তাকে দেখার খুব প্রবল ইচ্ছা তার মধ্যে জেগে যায়। এরকমই একদিন রাত্রিবেলায় কাজ থেকে ফিরেছে সূর্যপ্রকাশ। হঠাৎ দেখছে তার ঘরের সামনে বারান্দাটায় একটা সাদা শাড়ি পরে, একদম মাথা কোমর পর্যন্ত চুল, সে কিরকম যেন দেখতে। তার দরজাটা ভেজানো, সেইটা থেকে সে উপলব্ধি করছে যেন দরজাটা আস্তে আস্তে ঠেলে খুলে দিচ্ছে। তার ঘরের মধ্যে ঢুকলো। সে জাস্ট এসে বিছনাটা, নাইট ল্যাম্পটা জ্বালিয়ে জাস্ট টায়ার্ড হয়ে গেছে, একটু শুয়েছে খাওয়া দাওয়া করে। সে দেখছে ওই ছায়া মূর্তিটা তার খাটের চারপাশ দিয়ে ঘুরে গেল। সে চমকে উঠেছে, উঠেই লাইটটা জ্বালিয়ে দিয়েছে। লাইটটা যখন জ্বালিয়েছে, ছায়া মূর্তিটা উধাও হয়ে গেছে। এটা হলো তার যেদিনকে তান্ত্রিকদের সঙ্গে বসেছে সেই দিনকার রাতের ঘটনা। কিন্তু তাও সে বিশ্বাস করেনি। তাও তার মনের মধ্যে জেদ, কি দেখবো আমি, সত্যি কি ভূত আছে? সূর্যপ্রকাশ সল্টলেকে একটি আইটি সেক্টরে চাকরি করে। আভিজাত্য ফ্যামিলির ছেলে, মানে জয়েন্ট ফ্যামিলি। চন্দ্রা বাড়িতে আসার পর বাড়ি গম গম করছে, বাড়ি ভর্তি লোকজন। সূর্যপ্রকাশ আইটি সেক্টরের চাকরি, রাত্রি কখনো 1টা, কখনো 2টো, কখনো 2:30, কখনো 1:30, এই হচ্ছে ফেরার টাইম। কোনো টাইম বলে তার কোনো ফিক্সড নেই। নিজেই ড্রাইভ করে অফিস যায়, সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলায় আসে। সেদিনও রাত্রিবেলায় যখন ফিরছে, তখন তাদের বাড়ি থেকে খানিকটা গলির মুখ থেকে বেরোলে অনেকটা দূরে একটা অটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ডে দেখছে তার ছোটবেলার এক বন্ধু বাসুদা, তার সঙ্গেই বড় হয়েছে, তার পাড়াই থাকে। সেই বাসুদা সেই অটো স্ট্যান্ডে রাত্রি 1:30টার সময় দাঁড়িয়ে আছে একটা গায়ে শীতের চাদর ঢাকা দিয়ে। ডিসেম্বরের রাত 1 তারিখ।
প্রচন্ড ঠান্ডা, হু করছে, হাওয়া দিচ্ছে। সূর্যপ্রকাশ গাড়ি ড্রাইভ করে আসতে গিয়ে হেডলাইটের আলোটা বাসুদার মুখের ওপর পড়েছে। বাসুদার মুখটা বিষণ্ণতা ভরে রয়েছে, চুলগুলো উস্কো ফুস্কো, গায়ের চাদরটা দেওয়া। সেই দরজার সামনে গিয়ে কাজটা নামিয়ে বাসুদা বলে ডাক দেয়। বাসুদা তাকায়, বাসুদাকে ডাক দেয়, বাসুদা কি এত রাত্রে? আরে বাড়ি যাবে? আমি চলে এসো আমার গাড়িতে, আমি লিভ দিচ্ছি। ওইখান থেকে বাসুদা সূর্যপ্রকাশকে, তার বন্ধুকে বলল, সূর্য তুই চলে যা, আমি নিজেই চলে যাবো একটু পরে। বলছে না না, চলে এসো, আমি বাড়িতে নামিয়ে দিচ্ছি। সূর্যপ্রকাশ এক প্রকার জোর করেই বাসুদাকে দরজাটা লকটা খুললো। সামনের গেট যেখানে সূর্যপ্রকাশ ড্রাইভ করছে তার পাশেই সিটে বাসুদাকে তুললো। বাসুদার যখন পাশে বসলো, যেন গায়ে একটা ঠান্ডা বরফের হাওয়া সূর্যপ্রকাশের গায়ে লেগে যায়। সূর্যপ্রকাশ ভাবলো শীতের রাত তো, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, তাই। তারপর উঠে গিয়ে দরজাটা লক করে কাঁচটা তুলে দিল, আর কাঁধের বেল্ট সিটটা নিয়ে কোমর থেকে নিয়ে টেনে যখন দিচ্ছে, সারা শরীর শীতের কাঁটা দিয়ে উঠে ঠান্ডা হয়ে গেল। হাতটা বরফে, মনে হলো একটা কোনো বরফের মানুষের সামনে যেমন বসলে যে হয়, সারা শরীর বরফের ঠান্ডা হয়ে গেল। তখন ভাবছে হয়তো এত রাতে ঠান্ডা হয়ে সারা শরীর ও ভিজে গেছে শিশিরে। তখন বাসুদাকে বলছে সূর্যপ্রকাশ, বাসুদা তোমাকে তো আমি বাড়ি নামিয়ে দেবো, তোমার এমনি শরীর টরীর ঠিক আছে? বাসুদা তখন বলছে, হ্যাঁ আমি ভালো আছি। তুই ভালো আছিস? বললে হ্যাঁ। সূর্যপ্রকাশকে বাসুদা বলল, আমাকে সামনে গলির মুখটা নামিয়ে দে, আমি এখান থেকে হেঁটে চলে যাবো বাড়িতে। বলছে সে কি গো? বলছে না না, তুই এখানে নামিয়ে দে, তুই নামিয়ে দিয়ে তুই চলে যা। সূর্যপ্রকাশ সেদিনকে ওই গলির মুখটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর বাসুদা যখন গাড়ি থেকে নামলো, নেমে কাছের ওপাশ থেকে গাড়ির সামনে থেকে হাত নেড়ে বলল, সূর্য ভালো থাকিস, আবার তোর সঙ্গে দেখা হবে। সূর্যপ্রকাশ গাড়ি ড্রাইভ করে নিজের বাড়িতে এসে গাড়ি পার্ক টার্ক করে রাতে হাত মুখ ধুয়ে, হাত পা ধুয়ে, রাতে ডিনার করে ঘরে যখন গিয়ে শুলো, তখন নাইট ল্যাম্পটা জ্বলছে। রাত্রি 3টে, সোয়া 3টে বেজে গেছে। হঠাৎ দেখছে তার সামনে দরজা বন্ধ, কিন্তু বাসুদা ওই চাদরটা গায়ে ঢাকা দেওয়া অবস্থায় সূর্যপ্রকাশের ঘরে ওই খাটটার সামনে এসে দাঁড়িয়েছে। সূর্যপ্রকাশ চমকে উঠেছে, বাসুদা কিছু বলবে তুমি? আলোটা জ্বালিয়েছে, উঠে দেখছে যে না, কেউ নেই। তার যথারীতি সকাল হয়ে গেছে। পরের দিন ওর মা সূর্যপ্রকাশকে ডাইনিং টেবিলে খেতে দিচ্ছে। সূর্যপ্রকাশের বয়স এই 28-29 হবে, আর বাসুদার বয়স ছিল 32-33 বছর হবে। বাসুদার সঙ্গে একটি মেয়ের ভালোবাসা ছিল, সেই টালিগঞ্জে থাকে। সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে, কথাবার্তা মোটামুটি ঠিক, কিন্তু মেয়েটির না বাড়ি থেকে বাসুদার সঙ্গে বিয়ে দিতে রাজি না, যেহেতু বাসুদা কোনো চাকরি বাকরি করে না। কিন্তু বাসুদার ফ্যামিলি খুব ভালো, আভিজাত্য ঘরের লোক, আভিজাত্যর বাবা, পৌরত্ব পাণ্ডিত্য ওদের পারিবারিক কিন্তু যেহেতু চাকরি বাকরি করে না, সেহেতু মেয়েটির সঙ্গে বিয়ের প্রস্তাবে বাড়ির লোক রাজি না হওয়াতে সেই 1 তারিখ ডিসেম্বরের দুপুরবেলায় বিষ খেয়ে মেয়েটি আত্মহত্যা করে। বিষ খেয়ে আত্মহত্যা করার খবর যাওয়ার পর বাসুদা সেই দিনই 1 তারিখ রাত্রি 1টার সময় যে চাদরটা গায়ে দিয়ে সূর্যপ্রকাশ দেখেছিল, সেই চাদরটাই পাখার সঙ্গে বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে গেছিল। আজ যখন ওর মা খেতে দিচ্ছে, তখন বলছে, হ্যাঁ রে, বাড়িতে একটা সত্যনারায়ণ দেব রে, তাই বাসুর বাবাকে বলে এলাম, বাসুর বাবাই পুজো করবে। কেন? বাসুর বাবা কেন পুজো করবে? বাসুদাই তো পুজো করে।
বাসুদার বাবা তো বয়স হয়ে গেছে, ও কি পারবে? কি বলছি, বাসু তো কবেই মারা গেছে। বলছি কি বলছো? বাসুদাকে পরশুদিন আমি ছেড়ে দিলাম বাড়িতে, গাড়িতে লিফট দিলাম, বাড়িতে নামলো। বলছে কি বলছি, তুই তো খবরও রাখিস না, ভোরবেলা বেরিয়ে যাস আর সেই রাতে 1-2টোর পর বাড়ি ঢুকিস। বাসুদা তো মারা গেছে, সুইসাইড করেছে। বলছে কি বলছো তুমি মা, তুমি কার কাছ থেকে কি সব কথা শোনো? যাকে তুমি আমাকে খেতে দাও। ওর মা আর কিছু বাড়ালো না, ওর তো ছোটবেলার বন্ধু, সেই জন্য বললো আর 8 তারিখ 9 তারিখ একটা সত্যনারায়ণ দেবো, তুইও দেখ, বাসুর বাবা আসবে। ও তখন গাড়িটা নিয়ে মাকে আসি বলে বেরিয়ে গেল, কারণ সকালবেলা অফিস বেরোতে হবে। সামনে বিনোদদার চায়ের দোকান, যেখানে ওরা ক্যারাম খেলতো, চা টা খেত, সেই গাড়িটা বিনোদদার চায়ের দোকানে এসে দাঁড় করালো। তো বিনোদদাকে বললো, বিনোদদা কি খবর গো, ভালো তো? বিনোদদা বললো হ্যাঁ এসো সূর্য, এসো বসো, চা খাবে? বললো হ্যাঁ চা খাও, একটা চা দাও। বললো আজকে অফিস নেই? বললো না এই অফিসই যাও। তাহলে তুমি ভাত খেয়ে এসে আবার চা খাবে কি গো? বলছে দাও, আজকে তোমার চা খেতে ইচ্ছা হচ্ছে। তা চাটা নিয়ে বসেই বিনোদদাকে জিজ্ঞেস করছে, বিনোদদা একটা কথা জিজ্ঞেস করবো, বাসুদার কি খবর? বলছে তুই জানিস না, বাসুদা তো এই কিছুদিন হলো 1 তারিখে মারা গেছে, সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে। বলছি সে কি বলছো? আমি তো পরশুদিন রাত্রিবেলা ওকে লিফট দিলাম, গলির মুখে নামালাম বাড়ির সামনে। বলছে দূর, কি বলছো? বলছে হ্যাঁ, ওই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল, গায়ে একটা চাদর ঢাকা দিয়ে, খদ্দেরের মতো। বলো ওই ওই খদ্দেরের চাদরেই যেটা ঢাকা দিয়ে দেখেছিলিস, ওই চাদরটা দিয়ে ও পাখায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা তো পোস্টমর্টম করে বডি যখন এলো, তারপর দাও টাও করে আমার বন্ধু বান্ধবরা ফিরলাম। তা তোর সঙ্গে তো আর দেখা হয় না, ভোরবেলা বেরিয়ে যাস আর রাত্রিবেলায় ফিরিস, তো তার জানানো হয়নি তোকে। আর তোর সঙ্গে তো বেশি বন্ধুত্বতা ছিল বাসুদার। বললো যে হ্যাঁ গো। বলছে সে কি? সূর্যপ্রকাশের মনটা বিষণ্ণতায় ভরে গেল। সে অফিস যাবে কি যাবে না, সে বসে বসে চিন্তা করতে লাগলো। এটা সূর্যপ্রকাশ যে ভূত বলে বিশ্বাস করত না, তাকেও সে দেখা দিয়ে গেল সূর্যপ্রকাশকে। সে সেদিন থেকে মনে করলো পেট বা অশরীরী আত্মা বলে কিছু আছে। যদি মনে করে কাউকে দেখা দেবে, তা সত্যি দেখা দেয়। যদি ঘটনাটা গল্প বলে মনে হয়, তাহলে গল্প আপনার কাছে। যদি ঘটনাটা সত্য বলে মনে হয়, তাহলে সত্যই। এটা গড়িয়ায় সূর্যপ্রকাশের সঙ্গে ঘটেছিল। সেই 28-29 বছরের ছেলেটি এখন প্রতিদিন উপলব্ধি করে সেই বাসুদার জীবন কাহিনী। যদি ঘটনাটা আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস তো অতি অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।